श्रीपाद पद्मवै शरणं गच्छामि। श्रीपाद पद्मवै शरणं गच्छामि। श्री श्री वासुदेवाय श्रीपाद पद्मवै शरणं गच्छामि। श्रीपाद पद्मवै शरणं गच्छामि। श्री अद्वैत चंद्रावै श्रीपाद पद्मवै शरणं गच्छामि। श्रीपाद पद्मवै शरणं गच्छामि। गौरं शरणं गच्छामि। कृष्णं 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 शरणं गच्छामि। श्रीकृष्णं आदिपुरुषं तं प्रणमामि नन्दसुतं। श्रीकृष्णं आदिपुरुषं तं प्रणमामि नन्दसुतं। गौरं शरणं गच्छामि। कृष्णं शरणं गच्छामि। गौरं शरणं गच्छामि। कृष्णं शरणं गच्छामि। गौरं शरणं गच्छामि। कृष्णं शरणं गच्छामि। भजनेर मध्य श्रेष्ठ नवविध भक्ति। कृष्ण प्रेम দিতে কৃষ্ণ হরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ হরে মহাশক্তি। তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে লইলে পাইবে কৃষ্ণ প্রেম ধন। গৌরং শরণং গচ্ছামি। কৃষ্ণং শরণং गच्छामि। गौरं शरणं गच्छामि। कृष्णं शरणं गच्छामि। गौरं शरणं गच्छामि।
কৃষ্ণং শরণং গচ্ছামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমস্তুতে। ওম পাপহং পাপকরমাং পাপত্ম পাপসম্ভব রহিমাম পুণ্ডরিকাক্ষং সর্বপাপহর হরি। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্र्यंबके गौरी नारायणी नमस्ते। गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि। 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 নমস্কার। সকল ভক্তবৃন্দদের চরণে সশব্দ বিনম্র প্রণাম। শুভ দিবস প্রাক্কালে শ্রীমদ্ ভগবত কথা অল্প কিছুক্ষণ শ্রবণ করব। দেখুন, শ্রীমদ্ ভগবত ভগবানের মুখনিসৃত অমৃত বাণী। অমৃত কথাকে কেন বলা হয়? বললে যে কথা শ্রবণ করলে মানুষের হৃদয়ে কৃষ্ণ ভক্তি তথা প্রেম এবং কৃষ্ণের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আর সর্বোপরি আত্মজ্ঞান লাভ হয়, সেই গ্রন্থ বা সেই কথাকে আমরা ভগবত কথা বা অমৃত কথা বলে থাকি। অমৃত কেন বললেন, যদি কেউ সত্য সত্ত্বেও ভগবত কথা শ্রবণ করে আত্মদ্বারা তাকে উপলব্ধি করতে পারে। শ্রবণ আপনারা সকলেই করেন, সেটা কিন্তু কোনো ব্যাপার নয়। শ্রবণ অনেকে করেন, পঠন অনেকে করেন, এটাতে কোনো ফ্যাক্টর নয়, আপনি জানতেই পারেন। কিন্তু সেখান থেকে আপনি যদি আত্মজ্ঞানের উপলব্ধিটা না করতে পারেন মা, তাহলে সেটার কোনো দাম নেই। বোঝা গিয়েছে? শাস্ত্রে সকলেই সবকিছু জানে, কিন্তু জানার মধ্যে যার মধ্যে আত্মজ্ঞানের বিকাশ হয়েছে সেই কিন্তু সর্বদা পূজিত হয়। প্রেমসে বলো রাধে রাধে। বোঝা গিয়েছে? তাহলে আত্মজ্ঞান দ্বারা যদি কেউ ভগবতকে জানতে পারে তবে সে অমরত্ব লাভ করে। অমরত্ব কাকে বলা হচ্ছে? এই অমরত্ব মানে আপনি আমি যেমন ভাবে দেখি সেরকম নয়। এই অমরত্ব হচ্ছে কেমন? ন প্রজয়ন্তে জন্মানি ততো কর্মাণি চ বহু জন্মানি ব্যাপানি ন ভূমিষ্ঠ পার্থয়ব। বললেন, যদি কেউ এমন ভগবত কথা অন্তর জ্ঞান দিয়ে জানেন, সেই আত্মা ন লভতে পুনর্জন্মানি, না সে পুনর্জন্ম লাভ করে। প্রভু বলো রাধে রাধে। মানে তার আর কখনো পুনর্জন্ম হবে না। এখন দেখুন মা, জন্ম যদি কারণ না হয় তাহলে তার রোগ থাকবে না, সুখ থাকবে না, কষ্ট থাকবে না, ক্লেশ থাকবে না, থাকবে কি? বলো নিশ্চিত নয়। তাই ভাগবতকে আমার কথা বলা হয়েছে। প্রভু বলো রাধে রাধে। তাহলে ভগবত আজকে এখানে দেওয়ার প্রয়োজন কি রয়েছে? হ্যাঁ, বলে যদি আমরা কখনো কোনো ক্ষেত্রে বীজ বপন করি, সেই ক্ষেত্রটাকে কিন্তু সর্বদা সুন্দরভাবে কি করতে হয়? আগাছা দমন করে ক্ষেত্রকে বীজ বপনের উপযুক্ত করতে হয়। করতে হয় কিনা? তবেই তো তার শস্য ভালো হবে।
তদ্রূপ আমাদের কৃষ্ণ প্রেম জাগরিত করার সব থেকে বড় ক্ষেত্র কোথায় বাবা? অন্তরে, হৃদয়, তাই না? ভগবানের শ্রেষ্ঠ আসন কোথায় রয়েছে? হৃদয়। তাহলে এই হৃদয়কে শুদ্ধ করতে হবে। তাহলে হৃদয় শুদ্ধ হয় কোন নামে? यो श्रवयन्ते अनन्तो भगवतं कथामृतं प्रोजन्ते प्रभुक्तायो भगवतो कथामृतं श्रुवन्ते सर्वकृष्णनाम भगवतं তদন্তরম পরিশুদ্ধয়ম। বললেন যে সর্বদা কৃষ্ণ নাম ভগবত কথা শ্রবণ করে, যে কৃষ্ণ কথা সর্বদা মনন করে, যে ভগবত নাম শ্রবণ করে, কীর্তন করে, মনন করে, তার হৃদয়ই একমাত্র শুদ্ধ বলে পরিগণিত হয়। প্রেমসে বলো রাধে রাধে। আগামী বা অদ্য প্রাতঃকাল হইতে, মানে আজ তো সন্ধ্যা হয়ে গেল, তাহলে এরপরে প্রাতঃকাল হইতে আপনাদের এখানে সেই অখণ্ড তারক ব্রহ্ম নামের সূচনা হবে। নাম আপনারা অনেকেই শুনতে আসবেন, কিন্তু যার অন্তরে ভক্তি দ্বারা এই নাম যিনি শ্রবণ করবেন, তিনি কিন্তু নামের এই মহিমাটা পাবেন। তাই সেই ভক্তি প্রেমকে জাগরণ করবার জন্য, ভগবানের স্বরূপ মহিমা জানবার জন্য আমাদের ভগবত কথামৃত শ্রবণ করার প্রয়োজন রয়েছে। প্রেমসে বলো রাধে রাধে। সকলে ভগবত কথামৃত যারা শ্রবণ করবেন, দয়া করে একটু আমার ভগবতের নামে, এই রাধা নামে উল্লেখিত করবেন। কেন বললাম? যথা হয় যথ প্রবন্ধন্তে রাধো নাময়ম শব্দ উচ্চারতে যত প্রভম ভাবিতম তদ কৃষ্ণম পরিবর্জে তদামৃতম। বলে যেখানে যে শব্দে রাধনি উচ্চারিত হয়, তথায় স্বয়ং কৃষ্ণ ধা রূপে অর্থাৎ ভাবিত হয়। তাই সকলে একবার রাধা নামে উল্লেখিত করবেন। বলে প্রেম সে বলে রাধে রাধে। ভগবতে সর্বপ্রথম ভগবান যখন দিয়েছিলেন ভগবত কথা, ভগবত কথার অর্থ হচ্ছে ভগবান যা বলেছে, ধর্মকে মহারাজ প্রক্ষালন করবার জন্য যখন ব্রহ্মদেবকে তিনি সৎ আদেশ দিয়েছিলেন, বোঝা গিয়েছে, সেই সময় এই বাণীগুলোকে উক্ত করে রাখা হয়েছিল। যে জায়গাটা রাখা হচ্ছে সেটার নাম হচ্ছে ভগবত। বোঝাতে পেরেছি? ভগবত কাকে বলবে? ভগবান এই সমস্ত পার্থিব জগৎ সৃষ্টি করার পর ব্রহ্মদেবকে আদেশ দিয়েছিলেন কেমন করে জগৎকে সূচনা করতে হবে, চালাতে হবে। বোঝা গিয়েছে? তো যখন দিয়েছিলেন, তিনি 4টে শ্লোকে তার স্বরূপ ব্যক্ত করেছিলেন। কটা শ্লোকে বললাম মা? চতুশ্লোকয়ম প্রবক্তে স্বরূপ জ্ঞানম তদা। বলেন 4টে শ্লোকে স্বরূপ বিশ্লেষণ করেছিলেন। তাই ভগবত ছিল চতুশ্লোকীয় ভগবত। কটা শ্লোক হয় ভগবতে? বললেন চতুর্শ্লোকীয় ভগবত। প্রেমসে বলো রাধে রাধে। কিন্তু আপনার আমরা যে ভগবত পড়ছি, এটা কিন্তু চতুশ্লোকীয় ভগবত নয়। কারণ ভগবানের বাণী স্বয়ং শ্রবণ করে তাকে বিশ্লেষণ করে আস্বাদন করা এতটা জ্ঞানী আমরা নই। তাই ভগবান কি করলেন, এই জগৎ মাঝারে ভগবতকে প্রচলন করবার জন্য তিনি কি করলেন, তদো প্রবক্তে সপ্তদশয়ং অবতারম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব দ্বারা স্বরচয়ক্তি প্রবক্তাং নব ভাগবতম প্রিয়ম সদা। তিনি তাদের দ্বারা নতুন ভাবে ভগবত রচয়ন করেছিলেন, তার দ্বারা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব কর্তৃক। তাই সেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব নতুন ভাবে ভাগবত প্রচলন করেছিলেন। যখন প্রচলন করলেন, তাতে কি রয়েছে বলল, 18,000-এরও বেশি শ্লোক সেখানে উত্থাপিত রয়েছে। কত শ্লোক রয়েছে? 18,000-এরও বেশি শ্লোক। প্রেমসে বলো রাধে রাধে। এই প্রত্যেকটি শ্লোকে ভগবান ভগবত কথামৃত ব্যক্ত করেছে। তাই এখানে কি ভগবত কথা আমরা সঠিকভাবে পাই? বলুন পাই। অল্প কিছু লীলা ভগবানের রয়েছে, বাকি রয়েছে কে? বলেন সর্বপ্রথম আমরা এখানে গান পাই, দ্বাদশ ভাগবতম কথামৃত প্রদোচয়ন্তে পদো। বলে দ্বাদশ ভাগবত আদিত্য যারা রয়েছে তাদের কথা। তাদের মধ্যে সর্বপ্রথম কি বলো? সনত কুমার রয়েছে। কটা সনত কুমার? সনত কুমার কারা জানেন তো? ব্রহ্মদেবের প্রথম সন্তান। কি বললাম? সনত কুমার কারা বাবা? বললেন ব্রহ্মদেবের প্রথম সন্তান। ব্রহ্মদেবকে যখন ভগবান সৃষ্টির ভার দিয়েছিলেন,
এই সৃষ্টির ভার ব্রহ্মদেবকে দেওয়া হয়েছিল তো। ব্রহ্মদেব কিন্তু এই সৃষ্টির ভার পালন করবার জন্য তিনি তার দায়িত্ব দিয়েছিলেন চারটে ছেলেকে। এনাদেরকে কে হচ্ছে সনাতন, সনন্দন আর সনত কুমার, আমরা যেটা বলছি। তাই এই চারজন তিনারা ভগবতের জ্ঞান পেয়ে এত পরিমাণে নিজেরা ভগবত প্রেমী বা ভক্ত হয়েছিল, তিনারা সংসার মায়ায় জর্জরিত হতে চাননি। তাই পিতার কথা তিনারা কি করেছিলেন? অমান্য করেছিলেন। কি বললাম মা? পিতার কথা তিনারা অমান্য করেছিলেন। ব্রহ্মদেব যখন বললেন যে তোমরা সৃষ্টি কার্য চালানোর জন্য প্রজয়ন্তি প্রজা বর্ধনতম ইতি ক্রিয়া, তোমরা যেমন করে প্রজা বর্ধন করো। প্রজা মানে কি বলছে? সন্তান সন্ততি, এদেরকে বর্ধন করবার জন্য যখন বললেন, সনত কুমারা শোনেনি। না শুনলে অত্যন্ত ক্রুদ্ধায়তি আশিতম ব্রহ্মদেবম তদোরোদো হৃদয়ন্তে আগত অগ্নি তেজোসমম প্রযচ্ছন্তে জলং নাতি বাড়ি প্রবক্তা শীতলয়ং তদা আবক্ষ পিণ্ড কালে অতি তেজো প্রভ। এই কথা শোনার পর যখন পিতৃদেবের কথা তারা শুনল না, বাবা রেগে গেলেন। কে রেগে গেলেন? ব্রহ্মদেব। ব্রহ্মদেব রেগে গেলে তিনার ভ্রুকুটি থেকে একটা তেজরাশি বেরিয়ে আসে। যারা ভাগবত করছেন, প্রথমে সৃষ্টি মাহাত্ম রয়েছে না? এটা সৃষ্টি মাহাত্মের কথাটা হচ্ছে জেঠিমা জানবেন। তো সৃষ্টি মাহাত্মে তিনি যখন রেগে গেছিলেন, ব্রহ্মদেবের ভ্রু মধ্য থেকে একটা তেজরাশি যায়। এখন সেই তেজরাশিকে কেউ ধারণ করতে পারে না, ব্রহ্মদেব সহ্য করা সম্ভব নয়। তাই সকলে মিলে বললেন কাকে? সাগর দেবের কাছে, মানে সাগরকে গিয়ে বললেন, হে সাগর, হে জলরাশি, আপনি ওই তেজকে ধারণ করুন। যখন জলরাশি গিয়ে ব্রহ্মদেবের তেজ গিয়ে পড়ে, সেখানে সেই তেজ থেকে একটা সুন্দর সন্তান জন্মগ্রহণ করে। জন্মানোর পর সন্তানরা কি করে বাবা? সন্তান যখন প্রথম জন্মগ্রহণ করে তখন কি করে? কান্নাকাটি করে তো, নাকি? তাহলে সেই সন্তান অত্যন্ত কান্নাকাটি করছিল। তাই কাঁদছিল বলে ভগবান আদেশ করলেন, ন রুদ ইতি তব প্রবক্তা। তিনি বললেন যে, কি বললেন? প্রবক্তা ন রুদ, মানে তোমরা রোদন করো না। তাই তিনার নাম রাখা হলো রুদ্র। প্রেম সে হলো রাধে রাধে। কি রাখা হয়েছিল নাম? রুদ্র। এই রুদ্রদেব জগৎ সৃষ্টি করেছিল, বুঝে গেলেন? মানে জগৎকে প্রজাবর্ধন করেছিল। যখন করলেন, তারপরে একটা সময় এই প্রথম সৃষ্টি মাহাত্ম্যটা কেমন ছিল দেখুন। আপনারা আমরা যেখানে রয়েছি, এটাকে আমরা কি বলি? বিশ্ব ব্রহ্মাণ্ড। এটাকে আমরা কি বলি? বিশ্ব ব্রহ্মাণ্ড বলি না বাবা? তার ব্রহ্মাণ্ড কেন বলো? অন্য কিছু তো বলতে পারতেন। বললেন ব্রহ্মস্য অন্ডয় জাত সকহতে ব্রহ্মাণ্ডম, ব্রহ্মার অণ্ড হইতে জাত আমরা। তাই আমাদের এই জায়গাটাকে ব্রহ্মাণ্ড বলা হয়। কেমন করে বলা হয়েছিল? যখন এই ভগবানের আদেশ পেয়ে গেলেন, আদেশ পাওয়ার পর ব্রহ্মদেব বললেন, প্রভু আমি তো এই জগতের আপনার দ্বারা ভারপ্রাপ্ত। ব্রহ্মদেব তো ভগবানের দ্বারা ভারপ্রাপ্ত। ব্রহ্মদেব একজনও নয় কিন্তু, এটা মনে রাখবেন। ভগবান একজন, কিন্তু ব্রহ্মদেব বহুজন। ব্রহ্মদেবের বহু জীবন আছে, এক ব্রহ্মা বলে আছে এরকম নয়। আপনারা কৃষ্ণের জন্মলীলাতে ওটা দেখেছেন। বাল্যকালে যখন আমাকে না ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে নিয়ে ধেনু চড়াতে গিয়েছেন, ইন্দ্রের প্ররোচনায় করে ব্রহ্মদেব কি করেছিলেন না, তার সমস্ত বন্ধু বান্ধবকে এবং ওই ধেনু যারা রয়েছে তাদেরকে তিনি চুরি করে নিয়ে গিয়ে পর্বত গাত্রে লুকিয়ে রেখেছিলেন। লুকিয়ে রাখার পর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? প্রত্যেকে তাদের নিজ নিজ রূপ নিয়ে তার মা বাবার কাছে গিয়েছিলেন। এই ক্ষমতা দেখে ব্রহ্মদেব বুঝতে পেরেছিলেন এই বালক সাধারণ কেউ নয়। তারপরে তিনি যখন তার ঘমণ্ড চূর্ণ করবার জন্য ভগবানের কাছে গেলেন, সেখানে দেখেছিলেন সহস্র ব্রহ্মা রয়েছে। কত ব্রহ্মা? সহস্র সহস্র ব্রহ্মা। তা তিনি গিয়ে বললেন, ভগবান আমি ব্রহ্মদেব। যখন বলছে বাকি সবাই বলছে আমরাও তো ব্রহ্মদেব, তাহলে বলছে আপনি কোন লোকের, কোন জগতের, কোন কালের ব্রহ্মা? প্রেমসে বলে রাধে রাধে। ব্রহ্মার তখন এই অহংকার চূর্ণ হয়। তা মনে রাখবেন, ব্রহ্মার একটি দিন বা কল্প যেটাকে আমরা বলি, ব্রহ্মার একটি দিন কতটা? একদিন মানে বোঝেন তো 12 ঘন্টা। কি বললাম? একদিন মানে কিন্তু আমরা 24 ঘন্টা বলবো না। একটা দিন মানে এখানে
12 ঘন্টা। তো বললেন কত? বলো 84.5 লক্ষ বছর। কি বললাম মা? কত বছর বললাম? 84.5 লক্ষ বছর। শুধু একটা দিন মানে 12 ঘন্টা, রাত্রি হলে আর 4.5। তা মনে রাখবেন, ব্রহ্মার যেদিন দিন শেষ হয় সেদিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে উথাল পাতাল হবে। কি বললাম? কি হবে? উথাল পাতাল হবেই হবে। 84.5 লক্ষ বছর আপনি, আপনার ছেলে, আপনার দাদু, আপনার কাকা, এর বংশের পর বংশ চলে যাবে, তাও দেখতে পাবে না। তাহলে এটা কেমন হবে? এটাকে বলা হয় মন্বন্তর। কি বললাম? এটাকে বলা হয় মন্বন্তর। ভাগবত অনুসারে আমরা একটা নির্দিষ্ট মন্বন্তরে এই কালে বাস করছি। এখানকার ইন্দ্র আলাদা, এখানকার রুদ্র আলাদা, সবসময় মনে রাখবেন। তো এই মন্বন্তর যখন হয়, এই মন্বন্তরে আমি যতটুকু জানি আপনাদের এখানে অনেকেই রয়েছেন যেনারা বৈষ্ণবত্ব ব্রত পালন করেন, তার মধ্যে জেঠিমা রয়েছেন, আরো ওনারা রয়েছেন, আপনাদের এখানে পাঠটা হয়, বা একজন জেঠু রয়েছে। আপনারা একাদশী মাহাত্ম্য করেন তো? আমলকির একাদশীর নাম শুনেছেন? আমলকি একাদশী কি মা শোনা গিয়েছে? আমার কথা শোনা যাচ্ছে না কষ্ট? আমি উত্তর পাচ্ছি না, হ্যাঁ পাচ্ছি না জোরে। বলছি আমলকি মাহাত্ম্যের নাম, আমলকি বলে একটা একাদশী রয়েছে, নাম শুনেছেন? এই আমলকি বা অমৃত, এই বৃক্ষের, হ্যাঁ হ্যাঁ একদম একদম। তা বললেন ভগবানের সমস্ত কাজে আমলকি লাগে। দেখুন ডালাতে আমলকি রয়েছে, কেন লাগে জানেন কি? আমলকি বৃক্ষের সৃষ্টি কোথা থেকে হয়েছিল? হ্যাঁ বললেন অমলয়ো ইয়ায়তে শ্বেতো ঘোরম ব্রহ্ম তেজো অন্তর্বর্তা। ব্রহ্মের অম্ল তেজ থেকে আমলকি বৃক্ষের সৃষ্টি হয়েছিল। কি বললাম? ব্রহ্মদেবের অম্ল তেজ, অম্ল মানে কি? ঘাম। ঘামের স্বাদ কেমন হয়? নোনতা কিনা? ঘামের স্বাদ কেমন হয়? নোনতা হয় না? তো ব্রহ্মদেবের এরকম মন্বন্তর যখন প্রথম আসে ব্রহ্মদেবের, ব্রহ্মদেব ভয় পেয়ে যায়, কারণ ব্রহ্মদেবকে সৃষ্টি করেছে ভগবান। তা চারিদিকে ভীষণ তুফান এসেছে। এমন তো সময় ব্রহ্মদেব যখন ভয় পেয়েছে, ভয় পেলে দেখবো অনেকে ঘামে, ব্রহ্মদেবের ঘাম থেকে একটা ঘাম প্রবৃত্তান্তে প্রযোজন্তে ভূমাতৃ ইতি রচা, ওইখান থেকে এসে ভূমাতৃকার উপরে পড়ে, ভূমাতৃকা দেবীর উপরে পড়ে। এই যে আপনারা এখন যেটা করছেন, এই যে বালি মাহেশ্ব মন্দির অনুষ্ঠানটা করেছে, আজকে অনেকেই দেখবেন রয়েছে অম্বুবাচী পালন করছেন, কাচ্ছেন না? অম্বুবাচী পালন করেছেন তো অনেকে যারা রয়েছে, করেন তো? তো অম্বুবাচী পূজাটা অ্যাকচুয়ালি কিসের পূজা বলেন? ধরিত্রী দেবীর পূজা। কার পূজা? ধরিত্রী দেবীর পূজা। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। বলেন এটা ধরিত্রী দেবীর পূজা, অর্থাৎ ভূমি মাতৃকার পূজা। মা আমাদের এই ভাতৃদেবী, তিনি এই সময় কি হন না রজস্বলা হন। তাই এই সময় নিয়ম হচ্ছে, আজকাল আমি দেখি অনেকে বলছে যে ঠাকুরকে ঢেকে রাখে, বিষয়টা এমন নয়। খুব মন দিয়ে শুনবেন। এটা কেমন বলো? এই জায়গাটা যেটা হয়, মেন নিয়ম হচ্ছে ভূমি করতে নাই। প্রেমসে বলো রাধে রাধে। কি করবে না? যারা চাষিবাসী রয়েছেন এই কদিন চলাকালীন কখনো ভূমিত্রী দেবীকে কখনো কোনো আঘাত করবেন না। প্রেমসে বলো রাধে রাধে রাধে। যখন ব্রহ্মদেবের সেই অম্লতেজ পড়েছিল, সেখান থেকে একটা বৃক্ষের সৃষ্টি হয়। বৃক্ষটা কেমন? প্রযোচন্তে অতীব তীব্রয়ম প্রতি শাখা নন্দনিয়ম। বলেন অত্যন্ত তীব্র, অনেকটা উঁচু টাইপের, আর শাখাগুলো খুব সুন্দরভাবে ছড়ানো রয়েছে। হ্যাঁ, তো এই বৃক্ষটার নাম রাখা হবে অমৃত বৃক্ষ। কি নাম রাখা হয়েছিল? অমৃত বা আমলকি বৃক্ষ। এই আমলকি বৃক্ষ যারা পূজন করেন, আমলকি বৃক্ষে বললো মূলে কে বাস করেন? অনন্ত মূলয়ম প্রযোজ্যন্তে তো গোবিন্দ, স্বয়ং গোবিন্দ এই মূলে রয়েছে। অমৃত গাছের মূলে রয়েছে কে? স্বয়ং গোবিন্দ। মধ্যবর্তী ব্রহ্মাণম, মাঝখানে রয়েছে মানে কাণ্ডে রয়েছে ব্রহ্মদেব। প্রজো শাখায়াম তদো রুদ্র ৩৩ কোটি দেবতায়াম। বলেন আর সমস্ত শাখা প্রশাখায় রুদ্র তথা ৩৩ কোটি দেবদেব রয়েছে। প্রেমসে বলো রাধে রাধে। অম্লকি মাহাত্ম্য বা অম্লকি একাদশী যারা করেন তাদের অনেক সময় নিরোগিতার আয়ু পাওয়া যায়। কি বললাম? তাদের রোগ নাশ হয়। আপনারা যদি অম্লকি কেউ খেয়ে থাকেন দেখবেন এটা রোগ নাশ করে। প্রেমসে বলো রাধে রাধে। তো ব্রহ্মার ৮৪ লক্ষ কোটি বছর, এটা দুঃখিত, এটাতে একটি দিন হয়, এটাকে মন্বন্তর বলা হয়। তো যখন বললেন ব্রহ্মা দেখেছিলেন, তাহলে ব্রহ্মা জানতেন না কেন বলো? তার আগে ভগবান সৃষ্টি করেছেন, তার মাহাত্ম্য জানাটা খুব কঠিন। তাই তিনি প্রথম তার কৃপা দৃষ্টি প্রদান করেছিলেন কোথায়? প্রদয়তি কৃপদৃষ্টনম সৃষ্টি দেবী ততো যদা।
সেখানে তিনি সৃষ্টি দেবীর ওপর কৃপা দৃষ্টি প্রদান করলেন। এই সৃষ্টি দেবী যখন কৃপা দৃষ্টি প্রদান করলেন, সৃষ্টি দেবীর গর্ভে অসংখ্য ডিম্বাণু প্রবিষ্ট হয়েছিল। কি হয়েছিল? কি প্রবিষ্ট হয়েছিল? অসংখ্য ডিম্বাণু। মায়েরা যারা রয়েছেন, আপনাদের প্রত্যেকের যত জগতে সৃষ্টি হচ্ছে প্রত্যেকের ডিম্বাণু থাকে। ডিম্ব মানে বোঝো? ডিম্ব, ডিম্ব আকারে ডিম্বাণু থাকে, সেখান থেকে সবারই জন্ম হয়। একদম স্পষ্ট কথা। পাখিদের জন্ম দুবার হয় বলে পাখিদেরকে দ্বিজ বলা হয়। কি বললাম? পাখিদেরকে দ্বিজ বলা হয় না জেঠিমা? পাখিদের আগে আগে ডিম প্রসব করে, তারপর সেখান থেকে বাচ্চা আসে, আসে না? তা বললো এদেরকে দ্বিজ বলা হয়। কেন? বলে যাদের দ্বিতীয়বার জন্ম নেওয়া হয় তাদেরকে দ্বিজ বলা হয়, দুবার জন্ম যায়, তাই না? তো এখানে যেমন বলেছেন, আর তিনি কি করলেন, মানব অন্যান্য জাতির রয়েছে তাদের এই ডিম্ব থেকে সৃষ্টি হয়। তা কেমন করে সৃষ্টি হয়েছিল একটু ছোট্ট করে শুনে নেন। বললেন কৃপা দৃষ্টি যখন প্রদান করলেন, রেতস্য প্রযোজন্তি তদো ডিম্ব যদৈকতা ন প্রযোজন্তি তদো কষ্ট শক্ত অষ্টরা। বললেন এই অনেক অনেক রেত, রেত মানে কি বাবা? রেত মানে হচ্ছে বালি। কি বললাম? রেত মানে কি? বালি। বালিকণা দেখেছো? অসংখ্য বালিকণা যেমন থাকে, ভগবান যখন কৃপা দৃষ্টি প্রদান করেছেন, মহারাজ কি করলেন, তিনার মধ্যে অসংখ্য রেতের আকারে ছোট্ট 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 ডিম্বাণু চলে গিয়েছে। যখন ডিম্বাণু গিয়েছে, ন প্রজয়ন্তি, না পাচ্ছে কষ্ট যন্ত্রণা সহ্য করতে। গর্ভের তো একটা যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাটা মহারাজ বা মহারানী সৃষ্টি দেবী আর সহ্য করতে পারছেন না। এখন ভগবান আদেশ করেছেন, সেটাকে তো আর ফেরত দেওয়া যায় না মা, হ্যাঁ? তাই তিনি কি করলেন, কষ্ট সহ্য করতে না পেরে হঠাৎ করে তাকে একটি সাগরের কূলে বিসর্জন দিলেন। খুব মন দিয়ে শুনবেন, আমরা কীর্তনে প্রায়শই বলে থাকি ক্ষীর সাগর, বলি না? ভাগবত অনুসারে অনেকগুলো সাগর রয়েছে। দুধের সাগর রয়েছে, ক্ষীরের সাগর রয়েছে, লবণের সাগর রয়েছে, রয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ। তো যখন বললেন এই ক্ষীর সাগরে ভগবান, যে ভগবান থাকেন তার নাম হচ্ছে ক্ষীরোদক সাই বিষ্ণু। বলো রাধে রাধে। কি নাম বাবা? ক্ষীরোদক সাই বিষ্ণু। ইনাকে আর একটা বিষ্ণু বলা হয়। কি বিষ্ণু বলা হয়? করণক সাই বিষ্ণু। কি বললাম মা? করণক সাই বিষ্ণু। ইনাকে আরো নাম দেওয়া আছে মহাবিষ্ণু। কিরকম বললাম? মহাবিষ্ণু মানে ভীষণ বড় আকার। বিষ্ণুর আকার তো এমনি ছোট দেখি, কিন্তু এই মহাবিষ্ণু হচ্ছেন ভীষণ বড় আকার যাকে বলা রয়েছে। কেমন? তো তিনি কি করলেন, কষ্ট সহ্য করতে না পেরে মহারাজ প্রযচ্ছন্তে তব রিন্দান ঋতস্য স্বরূপ করণক সমুদ্রম বিসর্জতি গম্ভো যদক। বললেন তিনি গর্ভ থেকে তিনার সেই রেত বা সেই ডিম্বাণুগুলোকে বিসর্জন দিয়ে দিলেন। প্রেমসে বলো রাধে রাধে। মহারাজ যখন এখন বিসর্জন দিয়েছেন, ভগবান ক্রুদ্ধ হয়ে গেছেন। ভগবান ক্রুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ,